দুর্বলতা দূর করার ফার্স্ট স্টেপই হচ্ছে আপনি কোনো ধরনের ডিজিজে আক্রান্ত কিনা সেটি ডিটেক্ট করা। যেমন আমাদের মধ্যে কমন প্রবলেমগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ওজন বৃদ্ধি এবং কম ওজন। এতে কিন্তু আমাদের শারীরিক অনেক ধরনের দুর্বলতা কাজ করবে। তাছাড়া আমাদের হরমোনালের ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সাথে কিছু ডিজিজ যেমন লিভার, কিডনি ফাংশনে যদি কোনো প্রবলেম হয় কিংবা আইবিএস এর ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক শারীরিক দুর্বলতা প্রকাশ পাবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ডিটেক্ট করতে হবে আপনি এই ধরনের কোনো রোগে আক্রান্ত কিনা। আপনার এই ধরনের রোগের উপরে ডিটেকশন করেই কিন্তু আপনাকে ফুড প্ল্যানিং দেওয়া হবে। দ্বিতীয়ত খেয়াল করতে হবে যে আমি কোনো ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে আক্রান্ত আছে কিনা, কারণ আপনার শরীরের চাহিদা অনুযায়ী আপনার বয়স, উচ্চতা, ওজন এবং আপনার জেন্ডার অনুযায়ী এবং শারীরিক শ্রম অনুযায়ী যদি আপনাকে সঠিক খাদ্য পরিকল্পনা না দেওয়া হয় তাহলেও কিন্তু আপনার শারীরিক দুর্বলতা কাজ করবে। সবসময় খেয়াল করতে হবে আমাদের খাদ্য তালিকার মধ্যে প্রতিদিন আমরা খাদ্যের 6টি যে উপাদান থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেলস, এগুলো আছে কিনা, ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্টের কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা। তাছাড়া খাদ্যের মধ্যে আমরা লাইভ ফুড কতটুকু খাচ্ছি। আমরা ফ্রোজেন ফুডগুলোকে অ্যাভয়েড করব, কারণ ফ্রোজেন ফুডগুলো যত দীর্ঘদিন আমরা ফ্রিজে সংরক্ষণ করব এতে কিন্তু টক্সিসিটি হয়ে যায় এবং পুষ্টিরও কিন্তু একটু লুজ হয়ে যায়। এছাড়া খেয়াল করতে হবে সিজনাল এবং ন্যাচারাল ফুডগুলো গ্রহণ করার জন্য। অতিরিক্ত তৈলাক্ত, মশলা, লবণাক্তযুক্ত খাবারগুলো পরিহার করতে হবে এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারগুলোও কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। খেয়াল করতে হবে আমাদের খাদ্য তালিকার মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। বিশেষ করে আমাদের 10 থেকে 12 গ্লাস পানি যেন আমরা এনশিওর করতে পারি, এবং পানি কিন্তু আমাদের বডির মেটাবলিজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেটকে অফ করে দেন, যেটা মোটেই উচিত না। খাদ্যের 6টা ভাইটাল উপাদানের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট একটি। কার্বোহাইড্রেটের মধ্যে স্টার্চ ও ফাইবার সমৃদ্ধ খাদ্যগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এগুলো খাদ্য তালিকায় রেগুলার রাখবো। প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য আমরা মাছ, মাংস, ডিম, দুধ, ফার্স্ট ক্লাস প্রোটিনগুলো নিব এবং সেকেন্ড ক্লাস প্রোটিন যেগুলো থাকে বাদাম জাতীয় খাদ্য, বিভিন্ন বীজি জাতীয় খাদ্য এবং বিভিন্ন বিনস জাতীয় খাদ্যগুলো আমাদের খাদ্য তালিকায় অ্যাড করে দিব। ভিটামিন, মিনারেলসের ঘাটতি পূরণ করার জন্য আমরা খাদ্য তালিকার মধ্যে বিভিন্ন কালারফুল শাক, সবজি এবং ফলমূল রাখবো। চেষ্টা করব বিভিন্ন ধরনের ফল খাওয়ার জন্য এবং বিভিন্ন রঙের ফল খাওয়ার জন্য, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের বয়স ধরে রাখার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি বিষয় খেয়াল করতে হবে, আমরা অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত খাবারগুলো খাবো না। নির্ধারিত তেল আপনার জন্য যতটুকু আপনার চিকিৎসক নির্ধারণ করে দিবেন তার বাইরে কিন্তু তেল খাওয়া বেসিক্যালি উচিত না। অতিরিক্ত তৈলাক্ত খাবার থেকে কিন্তু আমাদের কোলেস্টেরল বেশি হয়ে যেতে পারে, ট্রাইগ্লিসারাইডের লেভেল বেড়ে যেতে পারে কিংবা ফ্যাটি লিভারে আক্রান্ত হতে পারেন। তাই বাহিরের যে সকল খাদ্যগুলো জাঙ্ক ফুড আছে এগুলো কিন্তু আমরা যেহেতু ট্রান্সফ্যাট বেশি থাকে বন্ধ করে দিব। আমরা খেয়াল করব অতিরিক্ত খাবার যেন আমাদের না খাওয়া হয়, কারণ আপনার চাহিদার চাইতে বেশি খাবার যখন আপনি নেবেন তখন কিন্তু আপনার সেন্ট্রাল ওবেসিটিটা বেড়ে যাবে। চেষ্টা করবেন প্রতিদিন পানি এবং হাঁটা দুটোই কিন্তু আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাঁটার যে বিষয়টি আমরা বলবো, প্রতিদিন চেষ্টা করবেন 9000 স্টেপস নেওয়ার জন্য। এটি আমাদের বডির ব্লাড সার্কুলেশন, মেটাবলিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া 15 থেকে 30 মিনিটস পর্যন্ত যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা দিব, অবশ্যই সেটি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন, কারণ কোন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আপনার জন্য নির্ধারণ করা হবে। খাদ্য শুধু খেলেই হবে না, সেটি আপনার বডিতে প্রপারভাবে অ্যাবজর্ব হচ্ছে কিনা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ধরনের ভিটামিনস আমাদের খাদ্যগুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, তাই আমাদের খেয়াল করতে হবে খাবারের সাথে যেন অবশ্যই আমাদের খাদ্যগুলো যেন অ্যাবজর্ব হয় সেই ধরনের ভিটামিনসগুলোকে রিলেট রাখা। তাছাড়া আমাদের প্রতিদিন বাওয়েল সিস্টেমটা ক্লিয়ার হচ্ছে কিনা, আইবিএস এর যে কোনো ধরনের প্রবলেম যেমন কনস্টিপেশন কিংবা লুজ মোশন কিংবা পেট ব্যথা, পেট ফাঁপার মতো যে প্রবলেমগুলো, এগুলো যদি আমাদের শরীর থেকে দূর করতে পারি তাহলেও কিন্তু আমাদের দুর্বলতাটা অনেকটা রিমুভ হয়ে যাবে। তাছাড়া আমাদের ঘুমের যে টাইমটা রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত প্রপার ঘুম হচ্ছে কিনা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করবেন ঘুমের সকাল 6টায় ঘুম থেকে উঠে যাওয়া এবং রাত 10টায় বেডে চলে যাওয়া। আপনার শরীরে যদি ম্যাগনেসিয়ামের কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনাকে ঘুমের সময় সে ডিস্টার্ব করবে, প্রপার পরিমাণে ঘুম হবে না এবং মেজাজ খিটখিটে হয়ে যাবে। তাছাড়া আমাদের প্রতিদিন চেষ্টা করতে হবে 15 থেকে 20 মিনিটস পর্যন্ত ভিটামিন ডি সানলাইট গ্রহণ করা। সানলাইটে যদি আমরা থাকি তাহলে আমাদের চামড়ার নিচে 7D3 হাইড্রোকোলেস্টেরল থাকে, যা আলট্রাভায়োলেট রের সংস্পর্শে এসে অটোমেটিক্যালি ভিটামিন ডি আমাদের বডিতে তৈরি করে এবং প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে ভিটামিন ডি যুক্ত খাদ্যগুলো লাইফস্টাইলের এই মেথডগুলো ফলো করে কিন্তু আমরা সুস্থ, সুন্দর, নিরোগ ও সবল থাকতে পারি। চেষ্টা করব এগুলো আমরা সবাই ফলো করার জন্য। ধন্যবাদ।